হ্যালো, তো আগের দিন আমরা কি বলেছি, কেমিক্যাল কাইনেটিক্সের প্রথম লেকচার কমপ্লিট করেছি, যেখানে আমরা কি বিভিন্ন গ্রাফ সম্পর্কে জেনেছি। সো আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের বেসিক্যালি প্রথম লেকচারটাই করব। কি করব, এখান থেকেই বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স শুরু হচ্ছে। কি হচ্ছে দেখো, কেমিক্যাল কাইনেটিক্স ডিল উইথ রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল রিয়াকশন। মানে কেমিক্যাল কাইনেটিক্সটা আমরা চ্যাপ্টারটা পড়ি কিসের জন্য পড়ি? আমরা পড়ি এখানে কোনো রিয়াকশনের রেট সম্পর্কে জানতে পারি। এবার রেট কি? রেট হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট উইথ টাইম। মানে সময়ের সাথে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কীভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের রেট অফ দ্য রিয়াকশন। এটাই আমরা কি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়বো। মানে কি, হাউ ফাস্ট দ্য রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্মড ইন্টু প্রোডাক্ট। কত তাড়াতাড়ি রিয়াক্ট্যান্টটা কী হচ্ছে, প্রোডাক্টে ট্রান্সফার হচ্ছে। দেখো, এখানে আমরা কনসেন্ট্রেশন সম্পর্কে আলোচনা করি। এবার কনসেন্ট্রেশন কি? কনসেন্ট্রেশন হচ্ছে এখানে বেসিক্যালি কী বলো তো, কনসেন্ট্রেশন মানে হচ্ছে এখানে মোলস পার লিটার। মানে 1 লিটারে কত মোল আছে, 1 লিটার সলিউশনে কত মোল সলিউড আছে, সেটাই হচ্ছে আমাদের কি, তার কনসেন্ট্রেশন। এখানে কনসেন্ট্রেশন টার্মসে কথা বলি, এরকমভাবে রিয়াকশানগুলো লেখা হয়, ঠিক আছে। সো আমরা এখানে রেট লিখতে পারি। রেট কি আমরা লিখতে পারি? রেট এখানে হচ্ছে যে আমার কী হয় বলো তো, ডিসি বাই ডিটি। ডিসি বাই ডিটি হয়, ঠিক আছে। রেট আমরা কি এরকমভাবে লিখতে পারি, রেট ডিসি বাই ডিটি। আর রেট ইজ অলওয়েজ পজিটিভ। রেট হচ্ছে অলওয়েজ পজিটিভ, রেট সবসময় পজিটিভ হবে। ডিসি বাই ডিটি কি আমরা কি লিখতে পারি? ডেল্টা সি বাই ডেল্টা টিও লিখতে পারি, বা কি লিখতে পারি, সি টু মাইনাস সি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারি। এবার দেখো, আচ্ছা আচ্ছা, রেট ইন টার্মস অফ রিয়াক্ট্যান্ট। তাহলে রিয়াক্ট্যান্টের টার্মস আমরা কী লিখতে পারি? রিয়াক্ট্যান্টের হচ্ছে কিন্তু টার্মসে আমাদের রেট হচ্ছে ডিসি বাই ডিটি হয়, আর প্রোডাক্টের টার্মসে হচ্ছে ডিসি বাই ডিটি হয়। এখানে কিন্তু নেগেটিভ লেখা হয়, কেন পর্যন্ত, কেন বলো তো? কারণ সি টু মাইনাস সি ওয়ান, ঠিক আছে, রেট বলেছে অলওয়েজ পজিটিভ, আর ঠিক টি টু মাইনাস টি ওয়ান। এবার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তো আমাদের কমছে, প্রথমে বেশি ছিল, তারপরে তো আমার কমছে, তাই এই টার্মটা কি নেগেটিভ হয়ে যাবে। সো পজিটিভ আনার জন্য কি আমি একটা এখানে নেগেটিভ যোগ করেছি। তো রেট ইন টার্মস অফ রিয়াক্ট্যান্ট হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, রেট ইন টার্মস অফ প্রোডাক্ট হচ্ছে কি প্লাস ডিসি বাই ডিটি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে জানো। কি হচ্ছে ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন? রেট ইকুয়ালস টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম। সময়ের সাথে কী হারে আমার কি কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে টাইম। তাহলে ইউনিট অফ রেট কি, মানে সময়ের সাথে কীভাবে আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের রেট, ঠিক আছে। তাহলে ইউনিট অফ রেট ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইন্টু টাইম ইনভার্স। এবার কনসেন্ট্রেশন কি, মোলারিটি হতে পারে কি, মোল পার লিটার। মোলারিটি কি, মোল পার লিটার। আর টাইম বলেছি পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। মোলারিটি যদি হয় তাহলে কি হয়, মোল পার কেজি। এবার এখানে যদি আমি মিনিট ধরি, তাহলে মিনিট টু দি পাওয়ার -1। এইভাবে যেরকম কনসেন্ট্রেশন থাকবে সেরকম তার রেটের ইউনিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন কি? ল অফ মাস অ্যাকশন হচ্ছে যে আমরা এখান থেকে জানতে পারি যে রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার n। সো এটা কি বলে? এটা বলে দ্য রেট অ্যাট হুইচ এ পার্টিকুলার রিয়াক্ট্যান্টস রিয়াক্ট is directly proportional to the molar concentration of the reactant rise to some power which is called order of the reaction। মানে কি, মানে হচ্ছে যে এই যে টোটাল যে রেট থাকবে, সে হচ্ছে রিয়াক্ট্যান্টের, মানে কি বলবো, যে রিয়াক্ট্যান্টের পাওয়ারে কিছু থাকবে, কিছু পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে আমরা বলবো অর্ডার অফ দ্য রিয়াকশন। ওই পার্টিকুলার রিয়াক্ট্যান্টের আমরা কি বলবো, এনটাকে অর্ডার অফ দ্য রিয়াকশন, ঠিক আছে। সো দেখো, ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, এ থেকে বি হচ্ছে, তো এখানে আমরা বলতে পারি রেট প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এন। এন হচ্ছে অর্ডার। আচ্ছা, যদি বাই বা ট্রাইমলিকুলারের হয় তখন কি হয়, বাই বা ট্রাইমলিকুলারের ক্ষেত্রে দ্য রেট অফ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ কনসেন্ট্রেশন অফ অল দ্য রিয়াক্ট্যান্টস রাইজ টু সাম পাওয়ার, দ্য সাম অফ হুইচ ইজ কল্ড ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। দেখো কি আছে, বেসিক্যালি এটা একটা রিয়াকশন আছে। তো রেট প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এল বি টু দি পাওয়ার এম, যেখানে এল প্লাস এম হচ্ছে এই যে সেই পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলোর সাম হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, ঠিক আছে। আর এই এল আর এম কি এ আর বি এর ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। যদি এলিমেন্টারি রিয়াকশন হয় তখন কিন্তু এই যে পাওয়ারে এ বি থাকবে, মানে এর সাথে যে এ আর বি আছে সেটা কিন্তু তোমার যোগ করে ওভারঅল অর্ডার হবে, যদি এলিমেন্টারি রিয়াকশন হয়। এবার আমরা জানবো অর্ডার অফ দ্য রিয়াকশন কি। অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে, অর্ডার অফ এ রিয়াকশন ইজ এ এক্সপেরিমেন্টাল ভ্যালু
অর্ডার মে বি জিরো, পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন। অর্ডার জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে। ধরো আমি এখানে একটা জিনিস নিচ্ছি, এ থেকে বিতে একটা রিয়াকশান হচ্ছে, আমি দু রকম কন্ডিশন নিলাম। প্রথমে কি করছি দেখো, 10 মোলার 0, 8 মোলার 2 মোলার। দেখো কি হচ্ছে এখানে, রেট কি আমি লিখতে পারি ইন টার্মস অফ রিয়াক্ট্যান্ট লিখছি, হ্যাঁ, মাঝখানে প্রথমে মাইনাস হবে, ডিসি বাই ডি বলে না, রেট সমান ডিসি বাই ডিটি মাইনাস হবে যদি রিয়াক্ট্যান্ট টার্মসে লেখা হয়। এখানে দেখো কী হচ্ছে দেখো লিখছি। প্রথমে C2 মাইনাস C1, C2 কত 8 মাইনাস 10 বাই কত 2 মাইনাস 0 করলে আমাদের কত হবে 2/2, মাইনাসে মাইনাস 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো কেটে কত হবে আমাদের 1 হবে। এক্ষেত্রে দেখছি দেখো C2 মাইনাস, আবার রেট সমান C2 মাইনাস C1 মাইনাস আছে, ইন টার্মস অফ রিয়াক্ট্যান্ট করছি কি দেখো 18 মাইনাস 20 বাই 2 মাইনাস 0 কত হবে 2/2 সমান কত 1। সো দেখো এখানে কি হচ্ছে, এখানেও রেট আমাদের 1 হচ্ছে, এখানেও রেট আমাদের 1 হচ্ছে। আমি যদি কনসেন্ট্রেশন দ্বিগুণ করি তখনও কিন্তু আমাদের রেট কি, আমাদের রেট হচ্ছে সমান মানে একই থাকছে। যদি এইরকম রেট একই থাকে তখন আমরা বলতে পারি এটা হচ্ছে একটা জিরো অর্ডার রিয়াকশন। মানে কি, এখানে আমি একটা ছক করে দিচ্ছি, তোমরা কনসেন্ট্রেশন চেঞ্জ, কনসেন্ট্রেশন কীভাবে পরিবর্তন হচ্ছে আর চেঞ্জ অফ দ্য রিয়াকশন, এটা কি অর্ডার লিখছি, ঠিক আছে। দেখো যদি কনসেন্ট্রেশনকে আমরা 2 টাইমস চেঞ্জ করি, 2 টাইমস যদি চেঞ্জ করি, আর যদি আমার রেটের কোনো রকম চেঞ্জ না হয়, যদি নো চেঞ্জ হয়, তাহলে আমরা বলতে পারি সেটা জিরো অর্ডার রিয়াকশন। বা যদি আমরা 4 টাইমস চেঞ্জ করি কিন্তু আমাদের যদি রেটের কোনো রকম পরিবর্তন না হয়, তখনও আমরা তাকে বলবো জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, যদি আমরা আবার 2 টাইমস করি, তখন যদি আমাদের রেট 2 টাইমস হয়, চেঞ্জ হয়, তখন তাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। তেমনই 4 টাইমস করলে এটা 4 টাইমস হবে, তখনও তাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা, যদি এটাকে আমি 2 টাইমস করি, এটা আমার 4 টাইমস হয়, তখন সেকেন্ড অর্ডার রিয়াকশন। এটাকে যদি 4 টাইমস করি, এটা যদি কি 16 টাইমস হয়, তখন আমরা তাকে বলবো সেকেন্ড অর্ডার রিয়াকশন, ঠিক আছে। সো এইভাবে কি, যদি এটাকে কনসেন্ট্রেশন চেঞ্জ করি আর কি রেটে যদি কোনো রকম চেঞ্জ না হয়, তখন হচ্ছে আমার জিরো। এরা কি কনসেন্ট্রেশনকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে যদি রেটও যদি সেই পরিমাণেই যতগুণ কনসেন্ট্রেশন চেঞ্জ করবো ততগুণে যদি আমার রেট চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। যদি এটা কি কনসেন্ট্রেশন চেঞ্জ করি, এবার যেই কনসেন্ট্রেশন চেঞ্জ করবো তার ডাবল যদি হয়ে যায় রেট, তখন তাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিয়াকশন। দেখে নাও। আচ্ছা, এবার আমরা জানবো রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট কি, রেট হচ্ছে প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n। তাহলে রেট এটা কি সমানুপাতিক, প্রপোর্শনাল আছে, প্রপোর্শনাল তোলার জন্য আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, যেটা হচ্ছে কে। এই কেটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট, এই কেটাই হচ্ছে কি রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তো এবার কি দেখো কি হচ্ছে, এই রেট কনস্ট্যান্টের আমরা ইউনিট বার করব। কিভাবে বার করব দেখো, কীভাবে বার করছি। রেট মানে কি জানি আমরা, কনসেন্ট্রেশন বাই টাইম, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটা কি কে ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n, ঠিক আছে। সো কে সমান কি কনসেন্ট্রেশন, ঠিক আছে, কনসেন্ট্রেশন, নিচে কি আছে টাইম আছে, তার সাথে কি এটা নিচে চলে যাবে, তো কি হবে এটা আমার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n, ঠিক আছে। সো এটা উপরে উঠলে কি মাইনাস n হয়ে যাবে, কনসেন্ট্রেশন ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার মাইনাস n বাই টাইম। বা আমরা কি লিখতে পারি এখানে, কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস n বাই টাইম। এটা আমরা কে এর ইউনিট ডিসকাস করছি, ঠিক আছে। সো কী হবে এখানে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস n, টাইমটা উপরে চলে যাবে, তো টাইম টু দি পাওয়ার -1। তাহলে যেই কনসেন্ট্রেশন আমরা নেব, মোলারিটি নেই যাই নেই কেন, তার পাওয়ার কি 1 মাইনাস n হবে, এবং তার পাওয়ার 1 মাইনাস n হবে, এবং টাইমের পাওয়ার -1 হয়ে যাবে, তো ঠিক আছে। সো এখানে একটা ট্রিক লিখতে পারি, যদি আমাদের কাছে অর্ডার হচ্ছে n হয়, n যদি অর্ডার হয়, তখন আমরা লিখতে পারি, যদি মোলারিটির টার্মসে লেখা হয়, কি মোলারিটি মানে মোল পার লিটার, তখন হচ্ছে তোমার হবে মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স। এখানে কি n হচ্ছে আমাদের
অর্ডার অফ দ্য রিয়াকশান। রিয়াকশানের অর্ডার হচ্ছে এন, এনের জায়গায় অর্ডার বসিয়ে দেবো। ফার্স্ট অর্ডার হলে ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার হলে জিরো, সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার, যাই হোক না কেন আমরা বসিয়ে দেবো। এভাবে কিন্তু আমরা রেট কনস্ট্যান্টের আমরা কিন্তু কি এককটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ দেখো আমি কয়েকটা করে দেখাচ্ছি, এখানে যদি আমাদের জিরো অর্ডার হয় সেক্ষেত্রে আমাদের একক কী, আচ্ছা স্ট্রিক কী বলেছিলাম, মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n-1, আর কি সেকেন্ড ইনভার্স। তো এখানে জিরো বসালে কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড। আর যদি 1 বসে কি সব কেটে যাবে, শুধু হবে সেকেন্ড পড়ে থাকবে। 2 হলে কি হবে, 2 হলে হবে ক্যালকুলেট করলে লিটার পার মোল পার সেকেন্ড। 3/2 হলে কি হবে, মোল লিটার টু দি পাওয়ার -1, 1 - 3/2 সেকেন্ড টু দি পাওয়ার -1। সো এটা ক্যালকুলেট করলে হবে 1 - 3/2 মানে মোল টু দি পাওয়ার কত হবে, -1/2, তারপর হবে লিটার টু দি পাওয়ার 1/2 সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে 3/2 ক্ষেত্রে রেট। এভাবে কিন্তু আমরা রেট বের করতে পারি। তারপর রেট কনস্ট্যান্টের যদি একক যদি জানা থাকে, এরকম যদি একক দিয়ে দেয় তখন কি আমরা অর্ডার বলে দিতে পারবো, ঠিক আছে। এভাবে কিন্তু কোশ্চেন পড়ে এমসিকিউ, যে তোমাকে রেট কনস্ট্যান্টের এখানে অনেক ইউনিট দিয়ে দেবে, তোমাকে সেখান থেকে বের করতে হবে কি অর্ডার। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n-1 পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো রেট ল এক্সপ্রেশন। রেট ল এক্সপ্রেশনটা কি, একটা রিয়াকশান হচ্ছে এ থেকে পিতে একটা রিয়াকশান হচ্ছে, যেখানে আমরা রেট কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি। তো সেখানে আমরা রেট কি লিখতে পারি, রেট সমান কে ইন্টু কনস্ট্যান্ট কে, রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্টেন্টের টার্মসে এ টু দি পাওয়ার এন। এন কি, এন হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশান, ঠিক আছে। আচ্ছা, রেট ইন টার্মস অফ রিয়াক্টেন্টের আমরা কি লিখতে পারি, -dc/dt, বা ডিসি মানে কি, সি মানে কি কনসেন্ট্রেশন। তো এখানে কি এ আছে, আমি লিখতে পারি কি -d/a/dt, থার্ড ব্র্যাকেট দিলাম মানে এটা কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, ঠিক আছে। আর রেট ইন টার্মস অফ প্রোডাক্টকে লিখতে পারি কি প্লাস হয়, কারণ সেখানে নেগেটিভ হয় না। dc/dt মানে কি পি হচ্ছে dp/dt, এইভাবে কিন্তু লেখা হয়। আচ্ছা, আমি আরও একটা রেখেছি, দেখো এখানে কি লেখা আছে, 2a + 3b + c = 4। এখানে তো কোনো কোফিশিয়েন্ট, এখানে কোনো কোফিশিয়েন্ট ছিল না, এবার এখানে কোফিশিয়েন্ট আছে। এবার কী হবে দেখো, যদি একটা এলিমেন্টারি রিয়াকশন হয় তখনই কিন্তু আর সমান এই যে a² b³ c⁻1 হবে, ঠিক আছে। রিয়াক্ট্যান্টের টার্মসে লেখা আছে যদি এটা এলিমেন্টারি রিয়াকশন হয়। এবার আমি ওভারঅল রেটটা লিখছি, হ্যাঁ। রেট কী হবে দেখো, আমরা কি জানি, রেট সমান আর সমান এটা বেরিয়েছে, তো এগুলোই আবার সমান আমরা কি লিখতে পারি, এটা 2 আছে তো পার মোলে বের করতে হবে, মানে কি মাইনাস রিয়াক্ট্যান্ট, তাই মাইনাস চিহ্ন দেবো, নেগেটিভ চিহ্ন হবে। এটা 2 আছে মানে 1/2 d/a/dt। 3 আছে সমান -1/3 db/dt। c আছে সমান মাইনাস কি, এখানে কিছুই নেই মানে 1/1 মানে 1, তাহলে dc/dt। আচ্ছা, আর যদি প্রোডাক্টের টার্মসে লেখা হয় কী হবে, পজিটিভ হবে 1/4 dd/dt, dd/dt এভাবে কিন্তু লেখা হবে, ঠিক আছে। এবার আমরা বলবো রেট অফ ডিফরমেশন অফ ডি। রেট অফ ডিফরমেশন অফ ডি মানে কি, ডি কীভাবে তৈরি হচ্ছে। সো রেট অফ ডিফরমেশন অফ ডি, ডি তৈরি হচ্ছে কি লিখতে পারি এখানে আমরা dd/dt। ডিফরমেশন হচ্ছে, ফরমেশন অফ ডি কি dd/dt। ফরমেশন অফ এ হচ্ছে কি -da/dt, তখন কিন্তু এখানে 1/2টা হবে না। তো বি এর ক্ষেত্রে কি -db/dt, এটা কি -dc/dt। যদি ডিফরমেশন অফ এ, বি বা সি বা ফরমেশন অফ ডি বের করতে পারে তখন এই মানটা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। এবার কীভাবে ক্যালকুলেট করবো দেখো, এখানে আর সমান কে ইন্টু a² b³ c আছে, দেখো তো এটা সমান এই দুইটা কিন্তু এপাশে চলে যাবে, 2 দিয়ে গুণ হয়ে কিন্তু এই পুরোটা লেখা যাবে, মানে 2 ইন্টু রেট dd/dt কি dd/dt কি 4 আছে, 4 কি এটা 4 ইন্টু রেট হয়ে যাবে। da/dt বললে কি সমান 2 ইন্টু রেট, রেটের সাথে 2 গুণ করলে আমার সেই পরিমাণ, মানে ওই রেটে কিন্তু আমার কি হচ্ছে, তোমার এ কি ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে, ডিফর্ম হচ্ছে। সো বি এর টার্মসে লিখতে পারি 3 ইন্টু রেট, আর সি এর টার্মসে কি
সি এর টার্মসে যেটা আমার রেট হবে সেটাই হবে, ঠিক আছে। সো ওইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি।